আমরা সবাই জানি একটা প্রসেসর দেখতে কেমন। বাইরের দিকে একটা ছোট্ট স্কোয়ার মেটাল কভার, উপরে ব্র্যান্ডের লোগো, নিচে অনেকগুলো গোল্ডেন পিন বা প্যাড, আর ভেতরে একটা সিলিকনের ছোট চিপ যেটাকে বলা হয় ডাই। শুধু ওই সিলিকন চিপটাতেই থাকে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টরের এক কালারফুল কমপ্লেক্স, মোট কথায় অবিশ্বাস্য সুন্দর এক ইউনিভার্স। আজ আমরা মাইক্রোস্কোপের চোখে দেখব যে মাইক্রোচিপ বা এই প্রসেসরের ডায়ের ভেতরের দুনিয়াটা আসলে দেখতে কেমন, এই মাইক্রোস্কোপিক লেয়ারে কিভাবে চলে কম্পিউটিং এর ম্যাজিক। তাহলে চলেন ঢুকে পড়ি একটা ন্যানোমিটারের দুনিয়ায়, প্রসেসরের একদম গভীরে। আচ্ছা, প্রথমে মাইক্রোচিপ স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি। একটা প্রসেসরের মেইন পার্ট হলো তার ডাই, যেটা তৈরি হয় সিলিকন দিয়ে। এই ডাইটা আবার মেটাল এন্ড সিরামিকের ইনক্যাপসুলেশনের মধ্যে থাকে, যেটাকে আমরা দেখি বাইরে থেকে। এখন আমরা এই মেটাল কভার খুলে ফেললে তাহলে দেখা যাবে একটা সিলভার কালারের চিপ, যেটা সাধারণত 10 থেকে 20 মিলিমিটার চওড়া হয়। আর এই ছোট্ট চিপের মধ্যে কয়েকশো মিলিয়ন ট্রানজিস্টর। এখন প্রশ্ন হলো, এত ছোট জায়গায় এত ট্রানজিস্টর, খালি চোখে কিন্তু এটা একদমই বোঝা যায় না। ঠিক এখানেই আসে মাইক্রোস্কোপ। খালি চোখে কিছু না দেখা গেলেও মাইক্রোস্কোপ দিয়ে দেখলে এই চিপের ভেতরে এক মার্ভেলাস আর্টের মতো ডিজাইন দেখা যাবে। এখন মাইক্রোচিপের ভেতরে স্ট্রাকচার আমরা দেখতে পারি দুই ভাবে। প্রথমটা অপটিক্যাল মাইক্রোস্কোপ দিয়ে। এটা কথা মনে আছে তো? ওই যে ছোটবেলায় বায়োলজি ল্যাব ক্লাসে আমরা ইউজ করতাম ওই মাইক্রোস্কোপ এটা। আচ্ছা, যদি ওল্ড টেকনোলজির প্রসেসর হয়, যেমন 10 মাইক্রন বা তার বেশি, লাইক ইন্টেল 4004, সোভিয়েত 3320A, তাহলে এই মাইক্রোস্কোপ দিয়েই দেখা যায় ভেতরে ট্র্যাক এন্ড ট্রানজিস্টর। আর নাম্বার 2 হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ACMD। এখনকার যেসব মডার্ন চিপ আমরা ইউজ করি, লাইক 14 ন্যানোমিটার, 7 ন্যানোমিটার, 5 ন্যানোমিটার বা তার নিচে, সেগুলো ট্রানজিস্টর এত ছোট যে লাইট দিয়েও দেখা যায় না। তখন লাগে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। এছাড়াও ডাই ডিডেয়ারিং টেকনিক, ইমার্শন অয়েল মাইক্রোস্কোপি, এক্স-রে, লিথোগ্রাফি সহ আরো কিছু অ্যাডভান্স প্রসেস আছে, যেগুলোর মাধ্যমে আমরা দেখতে পারি চিপের এক একটা লেয়ার কেমন। আচ্ছা, এখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে মাইক্রোচিপ দেখবো। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন মাইক্রোচিপের কালারফুল দুনিয়া। এই কালারগুলো যদিও আসল না, কিন্তু রিফ্লেকশনের জন্য রিফ্লেক্টেড লাইট বিভিন্ন ওয়েভলেন্থে ব্রেক হয়, আর তার ফলে কিন্তু এরকম রেইনবো কালারের সিম্ফনি দেখা যায়। দেখেন কোরগুলো প্যারালাল ভাবে কিভাবে সাজানো। ইন্ডিকেটেড জিপিইউ এর বড় একটা পার্ট, ক্যাশ মেমোরি এর ডেডিকেটেড ব্লক। সত্যি মনে হচ্ছে যেন আমরা কোনো মাইক্রো সিটি এর উপর দিয়ে ড্রোনে উড়ে যাচ্ছি। তো যারা আজকের মাইক্রোচিপের মাইক্রোস্কোপিক দুনিয়ায় হারিয়ে গেছেন, তারা যদি একবার 1971 সালের ইন্টেল 4004 বা 1975 সালের সোভিয়েত 3320A দেখেন, তাহলে বুঝবেন কিভাবে ছোট থেকে ছোট হয়ে গেছে কম্পিউটারের টেকনোলজি। ইন্টেল 4004 10 মাইক্রন টেকনোলজিতে তৈরি। এর মধ্যে ছিল মাত্র 2300 ট্রানজিস্টর। আর আজকের তুলনায় হাস্যকর হলেও তখন ছিল এক রেভলিউশন। সোভিয়েত 3320A একটা সিম্পল লজিক চিপ, যার ভেতরে নট, এন্ড অর লজিক গেটগুলো আপনি খালি চোখেও বুঝে নিতে পারবেন। এগুলো দিয়ে আসলে শেখা যায় ট্রানজিস্টরের রিয়েল স্ট্রাকচার আসলে কেমন হয়। আচ্ছা, অনেকেরই এখন কমন প্রশ্ন থাকে যে মোবাইল সেগমেন্ট আর ডেস্কটপ সেগমেন্টের প্রসেসরের মাইক্রোচিপ ডিজাইন কি এক হয়? না, ডিফারেন্স কিন্তু আছে। আসলে পাওয়ার এফিসিয়েন্সির কথা মাথায় রেখে দুইটা ডিজাইন আলাদা করা হয়েছে। ডেস্কটপ প্রসেসরের কোরগুলো যেমন বড় হয়, মোবাইল সেগমেন্টের কিন্তু এত বড় হয় না। যেহেতু হিট ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য এখানে ডিজাইনটা এমন। লেআউট হয় খুবই কম্প্যাক্ট। ডেডিকেটেড সিপিইউ বা ডেস্কটপ প্রসেসরের জাস্ট প্রসেসিং ইউনিট বা কিছু ক্ষেত্রে আইজিপিইউ থাকে। আর মোবাইল সেগমেন্টের প্রসেসরের চিপে অনেক কিছু থাকে, লাইক সিপিইউ, আইজিপিইউ, র্যাম কন্ট্রোলার, আইএসপি, এনপিইউ, এগুলো। আবার যেহেতু মোবাইল সেগমেন্টের প্রসেসরের নোডের কাটিং এজ অনেক ছোট হয়ে গেছে, প্রায় 3 ন্যানোমিটারের কাছাকাছি চলে গেছে, তাই চিপও অনেক ছোট আর ট্রানজিস্টরও অনেক বেশি বসানো যায়। কারণ যত ছোট নোড তত বেশি ট্রানজিস্টর। যেমন একটা রেফারেন্স দেখেন, কিবিটস মিনি পিসি লানিয়া R7 প্রসেসর মোবাইল সেগমেন্টের, যেটা হচ্ছে AMD Ryzen 7 7840HS প্রসেসরের TSMC এর 4 ন্যানোমিটার ফিনফেট, আর মোট ট্রানজিস্টরের সংখ্যা প্রায় 25 বিলিয়ন। সেখানে ডেস্কটপ প্রসেসরের Ryzen 9 7950X এর ট্রানজিস্টর সংখ্যা প্রায় 13.1 বিলিয়ন। তাই দেখা যাচ্ছে ডিজাইনে বেশ ডিফারেন্স রয়েছে। যাই হোক, আজকে তাহলে আমরা মাইক্রোস্কোপের নিচে মাইক্রোচিপ কেমন দেখায়, ভেতরে কি কি থাকে, আর ট্রানজিস্টর কেমন হয় সেটা দেখলাম। যে কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।